নমস্কার, আজকে বানাবো কাসুন্দি দিয়ে তৈরি মজাদার একটি সজনে ডাঁটার রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে সজনে ডাঁটা, করলা, বেগুন, আলু। এবার দিয়ে নেব চিংড়ি মাছ ও কাসুন্দি। এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আলুগুলোকে ভেজে নিয়ে এরপর আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডালের বড়ি। ডালের বড়িগুলোকে দিয়ে এবার খুব ভালো মতো ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে এবার ওই তেলের মধ্যে ভেজে নিতে হবে করলাগুলোকে ভেজে নিয়ে এরপর তুলে রেখে দিতে হবে। এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে 5 ফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দেব বেগুন কুচি দিয়ে এবার এগুলোকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো ও চিংড়ি মাছগুলো। এরপর খুব ভালো মতো ভেজে নিতে হবে। সব উপকরণ অনেকক্ষণ ধরে ভেজে নিব। এবার মশলাটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে সজনে ডাঁটাগুলোকে দিয়ে এবার খুব ভালো মতো একসাথে সব নাড়িয়ে নেব। এবার সজনে ডাঁটার মধ্যে দিয়ে দিতে হবে ডালের বড়া, আলু ও করলা। এবার খুব ভালো মতো সব একসাথে নাড়িয়ে ভেজে নেব। সব ভালো মতো ভেজে নিয়ে এবার আবার এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো মতো সব একসাথে ভেজে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো মতো সব নাড়িয়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সবশেষে কাসুন্দি। এরপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাসুন্দি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে মজাদার একটি রেসিপি। নমস্কার, আজকে বানাবো কাতল মাছের
পাতলা ঝোল দিয়ে মজাদার একটি রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে কাতল মাছ। এবার কাতল মাছের মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, সামান্য লবণ। এরপর এর উপর থেকে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো, সামান্য চালের গুঁড়ো দিয়ে এরপর হাত দিয়ে খুব ভালো মতো একসাথে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর মাছগুলোকে রেখে দিয়ে একটি বাটিতে নিয়ে নিতে হবে আলু কুচি। এরপর নিয়ে নেব বেগুন কুচি। বেগুনগুলোকে এভাবে কেটে নিয়ে এরপর রেখে দিতে হবে। এরপর একটি বাটিতে নিয়ে নিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এরপর জল দিয়ে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। মাছগুলোকে খুব ভালো মতো কড়াইতে ভেজে নেব। তেলের মধ্যে মাছগুলোকে হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মাছগুলোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি। পেঁয়াজ ও মরিচ কুচিটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। কেটে রাখা আলুগুলোকে দিয়ে এরপর খুব ভালো মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বেগুন কুচি। বেগুন যেগুলোকে কেটে রেখেছিলাম এবার এগুলোকে দিয়ে দিতে হবে। সব খুব ভালো মতো নাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মিশিয়ে রাখা মশলা। মশলাটা ফুটে আসলে এবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নিতে হবে। খুব ভালো মতো সব ফুটে আসলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল। পরিমাণ মতো জল দিয়ে এবার খুব ভালো মতো সব নাড়িয়ে নেব। এরপর উপর থেকে ভেজে রাখা মাছ ও মটরশুঁটি দিয়ে এরপর খুব ভালো মতো সব নাড়িয়ে নেব। সব ভালো মতো সব শেষে ফুটে আসলে এর উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার কাতল মাছ দিয়ে
মজাদার একটি রেসিপি।